আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ইন্ডাস্ট্রিতে যে পিএলসি গুলো ইউজ করা হয়, এই পিএলসির সাথে যে সেন্সর গুলো ইউজ করা হয়, এই সেন্সর গুলো পিএনপি বা এনপিএন হয়ে থাকে। সো আমার এই পিএলসিটা আমার হাতে আছে, এই পিএলসিটা হচ্ছে আমাদের একটি সিমেন্স ব্র্যান্ডের পিএলসি। এই পিএলসির সাথে আজকে হার্ডওয়্যার কানেকশনের সাথে সেন্সর ইউজ করবো আর কিছু সুইচ ইউজ করে আপনাদেরকে দেখাবো যে এই পিএলসি সিস্টেমটা যদি আমাদের ইনপুট টার্মিনালে সোর্সিং বা সিঙ্কিং হয়ে থাকে, অর্থাৎ যদি এই পিএলসিতে আমি কমনে সোর্সিং দিয়ে থাকি, পজিটিভ দিয়ে থাকি, এটা হচ্ছে সোর্সিং কানেকশন, তাহলে আমি সেন্সর বা সুইচের মাধ্যমে এক্সটার্নালি আমি ইউজ করতে হবে নেগেটিভ, অর্থাৎ এনপিএন সেন্সর। যদি আমি পিএলসির কমনে দিয়ে থাকি পজিটিভ ভোল্টেজ, এটি একটি সোর্সিং কানেকশন, আর বাইরে থেকে সুইচের মাধ্যমে বা সেন্সরের মাধ্যমে আমি দেওয়া লাগবে একটি পিএনপি সেন্সর বা নেগেটিভ সিগন্যাল দেওয়া লাগবে। সো আমি এই যে নেগেটিভ সিগন্যালটা দেবো, যদি আমাদের এই রিলেটেড সোর্সিং কানেকশন ইন্ডাস্ট্রিতে থাকে, এর যে কোনো সময় ফল্ট হইলে, আমাদের সেন্সরে কোনো ফল্ট হয়ে গেলে, আমরা সেন্সর যখন চেঞ্জ করবো, সেন্সর চেঞ্জ করার ফলে আমাদের কাছে ধরুন আমার লাগবে একটি এনপিএন সেন্সর, আমার কাছে আছে একটি পিএনপি সেন্সর, তাহলে আমি এই পিএনসি সেন্সর থেকে কিভাবে এনপিএন সেন্সরের সিগন্যাল বের করবো, এই কানেকশনটা আজকে আপনাদেরকে দেখাবো। এই সুইচগুলো আমি পিএলসি কে সুইচের মাধ্যমে আমি দিতে হবে নেগেটিভ ভোল্টেজ, যেহেতু এটি একটি সুইচিং সোর্সিং কানেকশন, তাহলে অর্থাৎ আমি বাইরে থেকে সুইচিং করতেছি কি দিয়ে, নেগেটিভ ভোল্টেজ দিয়ে। সো আমি যদি নেগেটিভ ভোল্টেজ দিয়ে সুইচিং করে থাকি ধরুন, তাহলে আমি সেন্সরটা ব্যবহার করতে হবে এনপিএন সেন্সর। তো আমি এনপিএন সেন্সর যদি ব্যবহার করতে হয়, তাহলে যে কোনো কারণে ইন্ডাস্ট্রিতে মেশিন চলাকালীন সময় যদি আমার সেন্সরটি ফুরে যায়, তখন আপনার কাছে এনপিএন সেন্সর ছিল মেশিনের সাথে, সেন্সরটি যে কোনো কারণে ফল্ট হয়েছে, অর্থাৎ প্রবলেম হয়েছে, তো আপনি একটি সেন্সর চেঞ্জ করবেন। এই মুহূর্তে এই সময় আপনার কাছে কোনো সেন্সর নেই, শুধু আপনার কাছে একটি সেন্সর আছে যার নাম হচ্ছে আমাদের এনপি সেন্সর। সো আপনার লাগতেছে এনপিএন সেন্সর, আপনার কাছে আছে পিএনপি সেন্সর, তাহলে এই সময় আপনি মেশিনগুলো কিভাবে সচল রাখার চেষ্টা করবেন। তো এই কানেকশনগুলো আমি আপনাকে দেখাবো যে কিভাবে একটি পিএনপি সেন্সরের মাধ্যমে, অর্থাৎ আমরা একটি রিলে ব্যবহার করে সিগন্যালটা আমরা পজিটিভ নিতে পারি। যেহেতু আমাদের এনপিএন সেন্সর দিয়ে ফিডব্যাক নেগেটিভ বের হয়, তাহলে আমাদের নেগেটিভ ফিডব্যাক দরকার। সো এখন আমার কাছে আছে পিএনপি সেন্সর, পজিটিভ ফিডব্যাক আছে, তাহলে আপনি কি করবেন, আপনি অর্থাৎ একটি রিলের মাধ্যমে পজিটিভ সিগন্যালটাকে আপনি নেগেটিভ হিসেবে ফিডব্যাকে পাঠাইতে পারবেন। তো এটাই আমি আর আজকে দেখাবো, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু। সো দেখেন, আমি প্রথমে কি করেছি, আমি পিএলসির যে কমন প্রান্ত থাকে এম বা এস এস, আর হচ্ছে আমাদের কমন যেটাই বলি না কেন, এই প্রান্ত আমি দিয়েছি পজিটিভ ভোল্টেজ, আমি ডিসি পাওয়ার সাপ্লাই থেকে পজিটিভ ভোল্টেজ দিয়েছি, এবং যে সুইচগুলো ইউজ করছি সুইচগুলোর মাধ্যমে আমি দেখেন সুইচের এক প্রান্ত আমি কানেক্টরে দিয়েছি, এফিএলসির কানেক্টরগুলোতে দিয়েছি, এবং অপর প্রান্তগুলো এই সুইচের এক প্রান্ত কানেক্টরে দিয়েছি, এবং অপর যে দুই প্রান্ত থাকে অর্থাৎ সুইচের কমন প্রান্ত আমি নেগেটিভে দিয়েছি। তাহলে আমি এখান থেকে নেগেটিভে যদি দিয়ে থাকি, তাহলে অবশ্যই আমি এখানে কি সেন্সর ব্যবহার করতে হবে, এনপিএন সেন্সর। তাহলে আমার কাছে এনপিএন সেন্সর নেই, সেন্সর আছে আমাদের পিএনপি সেন্সর। তাহলে আমি দেখাচ্ছি সেন্সরটা আমার পিএনপি সেন্সর। সো আমার ফিডব্যাক আসবে পিএনপি সেন্সর দিয়ে কি, পজিটিভ ফিডব্যাক আসবে, পজিটিভ। তাহলে আমার দরকার এখানে নেগেটিভ ভোল্টেজ, তাহলে এটাকে আমি একটি রিলের মাধ্যমে কাজ করব। তাহলে ডিরেক্টলি এই পজিটিভ ভোল্টেজটা আমি কোথায় দিব, 7 নম্বরে দিয়েছি। তো এখন আমি প্রথমে পিএলসির যে ফিডব্যাকটা ছিল, সরি সেন্সরের যে ফিডব্যাকটা ছিল, সেন্সরের ফিডব্যাকটা আমি একটি রিলের পাওয়ারে দিয়েছি, রিলের পজিটিভ ভোল্টেজে দিয়েছি, এবং রিলেটি একটি ডিসি রিলে। তাহলে আমি যে নেগেটিভ প্রান্ত থাকে রিলের, এখান থেকে নেগেটিভ প্রান্ত আমি পাওয়ারটা দিয়েছি। যখন আমার রিলেটা অ্যাক্টিভ হবে, তো আমার দরকার কি, একটি নেগেটিভ ফিডব্যাক দরকার আমাদের, নেগেটিভ, অর্থাৎ এই যে এটার জন্য আমাদের নেগেটিভ একটি ফিডব্যাক দরকার। তাহলে আমি কি করব, এই যে পিএলসির যে কমন প্রান্তটা থাকে, সরি রিলের যে কমন প্রান্ত থাকে, কমন প্রান্তে আমি দিয়েছি কি নেগেটিভ ভোল্টেজ। তাহলে কমন প্রান্ত যখন আমার এই সেন্সরটা আমাদের কোনো ধরুন একটি ফটো সেন্সরের সামনে যদি কোনো অবজেক্ট ওর সেন্স করে, যখন ফটো সেন্সর সেন্স করার সাথে সাথে এটা পজিটিভ ভোল্টেজ ফিডব্যাক দিয়ে বের হবে। যখন পজিটিভ ভোল্টেজটা আমাদের বের হবে, তখন আমি তো নেগেটিভ ভোল্টেজ আগে দিয়ে দিছি, সাথে সাথে আমাদের রিলেটা কি হবে, অ্যাক্টিভ হবে। রিলে যখন অ্যাক্টিভ হবে, আমি রিলের কমনে দিয়েছি নেগেটিভ ভোল্টেজ, তাহলে এই নেগেটিভ ভোল্টেজটা এই দিক দিয়ে
এইদিকে সিগন্যালটা ডিরেক্টলি চলে আসবে। তাহলে আপনি চাইলে এইভাবে একটি ইন্ডাস্ট্রিয়াল মেশিনগুলো সচল রাখতে পারেন, যে একটি পিএনপি সেন্সর দিয়ে এনপিএন এ রূপান্তর করতে পারবেন, এনপিএন থেকে পিএনপিতে। তাহলে আমরা এটা করেছি মূলত পিএনপি টু এনপিএন। তো এরপরে দেখাবো যে এনপিএন থেকে পিএনপিতে কিভাবে কাজ করে। তো দেখেন আমি আবারও বিষয়টা বলতেছি, এটি একটি আমার পিএলসি হচ্ছে আমাদের, এটা হচ্ছে সোর্সিং কানেকশন। আমি অর্থাৎ কমনে দিয়েছি পজিটিভ ভোল্টেজ এবং আমি সুইচিং করতে হবে, অর্থাৎ বাইরে থেকে সুইচের মাধ্যমে সুইচিং করতেছি নেগেটিভ ভোল্টেজ দিয়ে। তো আমার ইন্ডাস্ট্রিতে নেগেটিভ ভোল্টেজ দিয়ে করতেছি। আবার এটার সাথে আমি একটি সেন্সর ইউজ করছি, সেন্সরটার নাম হচ্ছে আমাদের এনপিএন সেন্সর। তাহলে এই এনপিএন সেন্সরটা আমার ছিল, তো হঠাৎ ইন্ডাস্ট্রিতে কোনো সেন্সরে ফল্ট হলে ওভার একটি সেন্সর যদি আপনি চেঞ্জ করতে চান, অবশ্যই একটি এনপিএন সেন্সর লাগবে। এই মুহূর্তে আপনার কাছে একটি এনপিএন সেন্সর নাই, পিএনপি সেন্সর আছে, তখন আপনি কি করবেন, আপনি একটি পিএনপি সেন্সরকে পিএনসি সেন্সরের মাধ্যমে একটি রিলের সাহায্যে আপনি এই রিলের সাহায্যে আপনি এনপিএন এ কনভার্ট করে নেবেন। তো দেখেন আমি কি করেছি, আমাদের যে সেন্সরটা ছিল সেন্সরের ফিডব্যাকটা রিলের পজিটিভে দিয়েছি সাথে, আর নেগেটিভে দিয়েছি কি, আর নেগেটিভ দিয়েছি 2 এ। দেওয়ার ফলে আমাদের যে নেগেটিভ ভোল্টেজটা দরকার, আমি কমনে দিয়েছি নেগেটিভ ভোল্টেজ, এখান থেকে কমনে নেগেটিভ ভোল্টেজ দিয়ে যখন আমাদের এই সেন্সরটা ফিডব্যাক দিবে, সাথে সাথে রিলেটা অ্যাক্টিভ হবে। রিলেটা অ্যাক্টিভ হয়ে কি হবে, আমাদের এই যে অ্যানোটা, এই অ্যানোটা আমার এনসি হয়ে যাবে। অ্যানোটা এনসি হয়ে আমাকে ও যে আমি নেগেটিভ ভোল্টেজ এখানে দিয়েছি, এই নেগেটিভ ভোল্টেজটা ডিরেক্টলি পিএলসিতে চলে আসবে। জাস্ট এভাবে হচ্ছে আমাদের এনপিএন এ পিএনপি সেন্সর থেকে এনপিএন এ কিভাবে সিগন্যাল আনা হয়।